কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব পেতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে তোমাদের একটা অত্যন্ত ডিমান্ডিং একটা বলতে পারো হচ্ছে টপিক, যেটা দিয়ে তোমরা বারবার আমাকে প্রশ্ন করেছিলে। তো তার জন্য আমি ভাবলাম যে একটা ছোটখাটো একটা জেনারিক করিয়ে দিই যাতে তোমাদের পুরো জিনিসটা, পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। দেখো, অনেক আমার বোনেরা রিকোয়েস্ট করছিলে যে স্যার এই যে এনটিপিসি ফর্ম ফিল আপ হচ্ছে এখন বর্তমানে, এখন আমাদের এই যে গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ হচ্ছে, তো এর জন্য কোনটা আমি পোস্ট প্রেফারেন্স হিসেবে প্রথমে রাখবো, কোনটাকে আমি সেকেন্ডে রাখবো। তো এইটা তো একটা বড় সড়ো ইস্যু হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে একটা যদি আমি ভিডিও করে দেন তাহলে খুব সুবিধা হয়। দেখো, ব্যাপারটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ধরো তুমি সাপোজ ওয়ানে তুমি একটা টাফ মেডিকেল স্ট্যান্ডার্ডে তুমি কোনো একটা পোস্ট দিয়ে দিলে, সেকেন্ডে তুমি কোনো একটা সহজ মেডিকেল স্ট্যান্ডার্ডে কোনো একটা পোস্ট দিয়ে দিলে। এবার তুমি যদি ফার্স্টেরটাই পাস না করতে পারো তাহলে সেকেন্ডটাই কিন্তু তুমি চান্সই পাবে না। তো এইটা কিন্তু এতটাই খতরনাক জিনিস। তো তার জন্য কিন্তু অতি অবশ্যই তোমাকে মেডিকেল প্রেফারেন্স যখন দেবে তখন কিন্তু তোমাকে একটা ঠিকঠাকভাবে যাচাই করে ঠিকঠাকভাবে ভেবে চিনতে তারপর তোমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে? তো আজকে মূলত শুধুমাত্র মেয়েদের জন্যই বলছি, বাট আমি বলবো যে মেয়েদের জন্য যখন এটা সেফটি হচ্ছে, ছেলেদের জন্য এই পাশাপাশি জিনিসটা বলে দেবো যে কোনটা তোমাদের জন্য বেটার হতে পারে। তো আজকে মূলত আমাদের এই যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে কটা ফর্ম বেরিয়েছে, তো তার মধ্যে কোনটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট সেটা নিয়ে আমি তোমাদের একটা ছোট্ট সেশন করে দিচ্ছি। এইটা দেখে নিলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার কারণ একটাই ভাই, সম্পূর্ণ রেলওয়ের কমপ্লিট প্রিপারেশন এবং সম্পূর্ণ রেলওয়ের অথেন্টিক আপডেট সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু এই চ্যানেলেই পাবে। ওকে? তো অবশ্যই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। শুরু করছি আজকের সেশন। তো দেখো, এনটিপিসি তোমাদের ফর্ম ফিল আপ এখন চলছে বর্তমানে, এবং এই অনুযায়ী তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের যে 2024-এর যে রেলওয়ে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, সেটাই টোটাল এখন বর্তমানে যেটা বেরিয়েছে হচ্ছে তোমার গ্র্যাজুয়েট লেভেলটাই বলছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কারা কারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 পাসে যে ফর্ম ফিল আপ এখন হচ্ছে, সেটার মধ্যে মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট পোস্ট কোনটা সেটা দিয়ে ভিডিও চাও, অতি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লেখো। যদি তোমাদের ডিমান্ড দেখে অনেকটা বেশি রয়েছে তাহলে কিন্তু অতি অবশ্যই সেটা নিয়েও ভিডিও করে দেবো। ওকে ভাই, চলো দেখো, টোটাল 8113টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে গুডস ট্রেন ম্যানেজার 3144টা, স্টেশন মাস্টার 994টা, কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1736টা, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টা এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732টা তোমাদের কিন্তু পোস্ট বেরিয়েছে। এর মধ্যে তোমাকে বলে রাখি, স্টেশন মাস্টার লেভেল 6, কমার্শিয়াল টিকিট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটা হচ্ছে তোমার গিয়ে লেভেল 6, গুডস ট্রেন ম্যানেজার এটা হচ্ছে তোমার গিয়ে লেভেল 5, এটাও তোমার হচ্ছে লেভেল 5, এটাও তোমার হচ্ছে লেভেল 5। ঠিক আছে? লেভেল 5 মানে হচ্ছে তোমার বেতনটা লেভেল 6 এর তুলনায় কম, বাট হেকটিকের দিক থেকে কিন্তু ভাই অনেকটা সুবিধাজনক এবং অনেকটা আরামদায়ক চাকরি কিন্তু এটি। তো আমি তোমাদেরকে এখানে এমন 2-3টে পোস্ট বলবো যেখানে তুমি কিন্তু ডিআরএম অফিসে চাকরি পেতে পারো, এবং ছাড়া তুমি বড় বড় স্টেশনে চাকরি পেতে পারো, এবং সেখান থেকে কিন্তু তুমি প্রচুর পরিমাণ ছুটিও পেতে পারো, এবং লাইফটা একদম বলতে পারো হচ্ছে একটা ফ্লুয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে? তোমরা অনেকেই চাও যে ঘরের কাছাকাছি কোথায় আলটিমেটলি পোস্টিং পড়তে পারে আর কোথায় কোথায় আমি শনি রবি ছুটি পেতে পারি। কারণ সত্যি কথা বলতে হিউম্যান লাইফে সবসময় টাকাটা ম্যাটার করে না, শান্তিটা ম্যাটার করে। তুমি যদি টাকা চাও, তাই ভাই একদম চোখ বন্ধ করে প্রথম রাখো গুডস ট্রেন ম্যানেজার। ঠিক আছে? স্টার্টিং স্যালারি তোমার হচ্ছে 70,000 এবং তারপর সেটা মোটামুটি 2-3 বছরের মধ্যে তোমার মোটামুটি এটা 90 আপ চলে যাবে। ঠিক আছে? প্রচুর প্রচুর স্যালারি। যদি তোমার শান্তি চাই তাহলে আমি বলবো সবার প্রথম জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, আর 2 নম্বর হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আমি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, সেখান থেকে তুমি কিভাবে প্রমোশন পেতে হয়, কি পেতে হয়, কি না পেতে হয় সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে? তো যদি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই কিছুই না, আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে খুলবে। ফার্স্টে কি করবে, তুমি জাস্ট কিছুই না, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো। তুমি যে চ্যানেলটা এখন ফলো করছো সেই চ্যানেলে চলে যাও। সেই চ্যানেলে গিয়ে তুমি জাস্ট এখানে সার্চ করো
রেলওয়ে অ্যান্ড পুলিশ, রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি। দেখো এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটা চলে এসো, দেখতে পাচ্ছ এই চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে এখানে তুমি চলে এসো, দেখো এর মধ্যে সবকিছু তোমার দেওয়া আছে, কোনটা তোমার সেফ জোন হতে পারে, কোনটা তোমার ডেঞ্জার জোন হতে পারে, কোথায় তোমার হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কি হওয়া দরকার, এখানে শুভদীপ স্যার ভিডিও করেছে, কোথায় তোমাদের সেরা বুক লিস্ট কি হতে পারে সেটা নিয়ে, এনটিপিসির জন্য কিভাবে তুমি ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপের জন্য কি কি প্রসিডিউর আছে সেটা তোমাকে ভিডিও করে দিয়েছি, অফিসিয়াল নোটিশ তোমাদের যেটা বেরিয়েছিল সেগুলো তোমাকে ভিডিও করে দিয়েছি, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের কাট অফ কি যেতে পারে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি, আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের কি কি সিলেবাস থাকতে পারে সেটা নিয়েও কিন্তু তোমাদের ডিটেল ভিডিও করে দিয়েছি। যারা সিলেক্ট স্টাডি করছো এর বাইরে তোমাকে একটা কিছু পড়ার দরকার নেই, এটাকে ভালো করে পড়ো না, তোমাকে আর কিছু দেখতে হবে না। ওকে, এবার তোমাদের মেয়েদের জন্য তোমাদের কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছিলাম, মানে জাস্ট নোটিফিকেশন বেরোনোর আগে। এখানে পপুলার অপশনে ক্লিক করে দেখতে হবে যে এই যে জায়গাটা আছে এইটা তোমাদের কিন্তু আমি তোমাদের প্রচুর একটা হাই ডিমান্ডিং মানে ইয়ে ছিল, যে তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করে দিয়েছি। তো এখানে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সম্পর্কে ডিটেলসে সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে তুমি দেখে নিও, তাহলে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে তোমার হচ্ছে 34 বছর বয়স পর্যন্ত যেটা তোমার হচ্ছে ওই সিসিটিসি যেটা রয়েছে সেই পোস্টটা সম্পর্কে বলে দিয়েছি, অর্থাৎ এখানে চিফ কমার্শিয়াল কাম টুপার সুপারভাইজার, টিকি সুপারভাইজার যেটা রয়েছে এই পোস্টটা সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। তো আমি তোমাকে রেকমেন্ড করলাম এইটা এই দুটো পোস্ট সম্পর্কে বলে দিয়েছি। তো এই একদম পুরো ডিটেলসে বলা আছে, এর বাইরে তুমি মানে তোমার আর কোনো ডাউটই থাকবে না। তো তুই অবশ্যই এই দুটো ভিডিও দেখে নিও, তোমার সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো, এবার বক্তব্য হচ্ছে আমি প্রথমেই রাখবো হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। তার কারণ হচ্ছে এখানে তুমি প্রথম প্রমোশন পাবে হচ্ছে কিন্তু তোমার ডিআরএম অফিসে, মানে হলিডেতে ছুটি, সারা মানে জীবন হচ্ছে রেলায় থাকবে, মোটামুটি হবে স্টার্টিং স্যালারি লেভেল 5 এর যেগুলো আছে সেগুলোতে মোটামুটি 50,000, এবং তুমি মোটামুটি হবে সেটা কিন্তু উইদিন 5 to 6 ইয়ার্স এর মধ্যে এটা তোমার হচ্ছে 4800 গ্রেড পে তুমি চলে যাবে, এবং 4800 গ্রেড পে তোমার চলে যাওয়ার পর 4800 গ্রেড পে তোমার চলে যাওয়ার পর এটা পরবর্তীকালে আরো মানে 5-6 বছর পর, মানে তুমি যদি মোটামুটি বলতে পারো তোমাকে 12 বছরের মধ্যে তুমি কিন্তু 5400 গ্রেড পে তুমি আরামসে চলে যেতে পারো, ঠিক আছে? অর্থাৎ তোমার সেখানে স্যালারি কিন্তু প্রায় 1.5 লাখের কাছাকাছি হয়ে যাবে, বোঝা গেল? সুতরাং এতটাই ভালো স্যালারি যুক্ত একটা জায়গা, এবং তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির কাছে পোস্টিং হবে, ডিআরএম অফিসে, কোনো মানে হেকটিক জায়গা কোনো নয়। বড় কথা হচ্ছে শনি রবিবার তোমার ছুটি, 10টা 6টা তোমার ডিউটি, তোমার লাইফে রেলাই, ঠিক আছে? যদি তুমি এটা বলো এর পরের যে মানে পোস্টিং সেটা হচ্ছে তোমার গিয়ে, এটা আমি যে ফার্স্ট প্রায়োরিটি রাখবো, এটা তোমার হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটা যদি তোমাকে ডিটেল ভিডিও করে দিয়েছি, কোথায় কোথায় কি পোস্টিং হয়, কি স্যালারি হতে পারে, তোমাদের একদম পুরো ডিটেল ভিডিও করে দিয়েছি, তুমি ওটা দেখে নিও, সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুটো তুমি পোস্ট আমি তোমার 1 আর 2 রাখবো। 3 নাম্বার যদি আমাকে এরপরে রাখতে হয় তো আমি অবশ্যই চিফ কমার্শিয়াল কাম টিকি সুপারভাইজার রাখবো, কারণ এই পোস্টটাও কিন্তু অসাধারণ একটা পোস্ট, কিন্তু এখানে কিন্তু সপ্তাহে 1 দিন ছুটি, 2 দিন ছুটি নেই, প্রচুর পয়সা, মানে বলতে পারো ওয়ান কাইন্ড অফ যে তোমার হচ্ছে মানে একটা ট্রেন যতটা পরিমাণে দূরত্ব অতিক্রম করে সেটার উপর বেশ করে পয়সা হয়ে যায়। তুমি দেখতে পাবে যে মাসের শেষে তোমার হচ্ছে মানে 20 থেকে 25 হাজার টাকা তোমার হচ্ছে শুধুমাত্র ট্রাভেলিং অ্যালাউন্সে চলে এসছে, ঠিক আছে? তারপরে তোমার স্যালারি ফ্যালারি রয়েছে, তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানে স্যালারি তোমার কিন্তু এখানে তুমি গেইন করতে পারো। স্টেশন মাস্টার প্রচন্ড হেকটিক একটা কাজ, তো আমি অবশ্যই মানে যদি তুমি বলো যে আমার প্রায়োরিটি হিসাবে, তাহলে আমি অবশ্যই 1 এটা রাখবো, 2 এটা রাখবো, 3 এটা রাখবো, 4 স্টেশন মাস্টার রাখবো, 5 গুডস ট্রেন ম্যানেজার রাখবো। কারণ সত্যি কথা বলতে গুডস ট্রেন ম্যানেজার সবচেয়ে বেশি পয়সা লেভেল 5 এ হলেও এর পয়সা তুমি লেভেল 6 কেও ছাড়িয়ে দিতে পারবে, কিন্তু এখানে প্রচুর হেকটিক কাজ, সারা জীবন যদি তোমাকে একা থাকতে হয়, ঠিক আছে? তোমার জীবনে যদি তোমার মানে যদি টাকাটাই যদি সবকিছু হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এইটা তোমার হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেস্ট। ওকে ভাই, তো এটা দিয়ে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাকে দিয়ে দিয়েছি। দেখো সবচেয়ে টাফ মেডিকেল স্ট্যান্ডার্ড যদি এনটিপিসির মধ্যে হয়ে থাকে সেটা কিন্তু A2। তো আমি ওই জন্য তোমাকে বলেছি যে C2 মেডিকেল স্ট্যান্ডার্ড যদি তোমার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার যদি চশমা থেকে থাকে, তোমার যদি কালার বাইলেন্স থেকে থাকে, তাতেও তুমি কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে। তো সেই হিসাব দিক থেকে যদি তুমি 1 আর 2 যদি এটা রাখো, বা তুমি যদি এটাকে 1 এটাকে যদি 2 রাখো, তাতেও কিছু যায় আসে না। তো এই দুটো একটা ভালো পোস্ট। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটা তোমাকে 3 নম্বর পোস্ট, গুডস ট্রেন ম্যানেজার তারপরে রাখবো, আর তারপর স্টেশন মাস্টার 4 নম্বর রাখবো, আর 5 নম্বর কিন্তু মানে গুডস ট্রেন ম্যানেজার আমি রাখবো আমার হিসাব অনুযায়ী। তো তুমি যদি ঘরের কাছে চাকরি চাও, যদি তুমি মোটামুটি ভাবে একটা স্টেবল জব চাও, শনি রবি যদি ছুটি চাও, সারা জীবন যদি তুমি রেলায় কাজে চাও, এবং তোমার পোস্টিংটাও ঠিকঠাক হবে, প্রমোশন ঠিকঠাক হবে, তো সেই হিসাব অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু যথেষ্ট একটা দারুণ একটা মানে যদি পোস্ট বলে থাকো সেটা হচ্ছে কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট বা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তোমার স্টার্টিং স্যালারি 50,000 এর কাছাকাছি হবে।
তুমি যদি এক্স ক্যাটাগরিতে বিলং করো তাহলে সেটা কিন্তু বেড়ে মানে 55 to 60K পর্যন্ত তোমার চলে যেতে পারে। ঠিক আছে, এতটা সুন্দর স্যালারি যুক্ত একটি পোস্ট, এবং তুমি মোটামুটি ভাবে 10 থেকে 12 বছর তুমি চাকরি করলে তুমি কিন্তু এখান থেকে আপ টু তোমার হচ্ছে আইএএস এর সমতুল্য যেটা তোমার আইআরএস যেটা পড়ে, তো সেখানে তোমার হচ্ছে 5400 গ্রেড পের মধ্যেও কিন্তু তুমি পড়ে যেতে পারো। ওকে, তো তোমাকে সেই লেভেলে কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ এইখানে পোস্ট তুমি কিন্তু দেখে নিয়েছো, যেখানে কিন্তু পোস্ট কিন্তু তোমার হচ্ছে এটাতে 1507টা রয়েছে, এখানে 732টা রয়েছে। তোমাকে সেই লেভেলে প্রিপারেশন নিতে হবে। যদি তুমি সেই লেভেলে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু তোমার চাপ হয়ে যাবে। ওকে ভাই, তো এই হলো টোটাল বিষয়। আশা করি এরপরে তোমার কোনো রকম কোনো আর চাপ থাকবে না। এরপর তোমাকে আমি আরো কতগুলো জিনিস তোমাকে বলবো, সেটা হচ্ছে যে এর জন্য প্রিপারেশন তুমি কিভাবে নেবে বা এর প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সেটা নিয়ে আমি তোমাদেরকে যারা সেলফ স্টাডি করে তাদের নিয়ে আমি একটা অলরেডি এখানে ভিডিও করে দিয়েছি। অলরেডি এখানে দেখো, এখানে অলরেডি আমি ভিডিও করে দিয়েছি তোমাদের। এটা তুমি দেখে নিলে তুমি মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। আর যারা ব্যাচ নিতে চাইছো তাদের জন্য আমি বলবো ভাই, এখন বর্তমানে কিন্তু একটাই ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে বন্দে ভারত স্পেশাল 200 ব্যাচ। এখানে তুমি ভর্তি হতে পারো, কিন্তু তোমাকে আমি একটা কথা বলবো, তার আগে এই ব্যাচের কথা বলতে আসার আগে তোমাকে আরেকটা কথা বলে রাখি, যদি তুমি আমার এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত হওনি তো অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 49 79 প্রত্যেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে তুমি জয়েন করে যাও। 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে। ওকে, তো এখান থেকে তোমার সমস্ত রেলওয়ের ইনফরমেশন আপডেট, কিভাবে তুমি ফ্রিতে ক্লাস করতে পারবে, ক্লাসের লিঙ্ক, ফ্রি কন্টেন্ট সবকিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, চলো এবার তোমাকে বলি যে এই যে ব্যাচটা আছে, এই ব্যাচটা তোমার হচ্ছে 250 ঘন্টা লাইভ ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড ভিডিও থাকবে, 250 খানা টেস্ট সিরিজ রয়েছে, 2500 পাতার কন্টেন্ট রয়েছে, 17 খানা ইবুক, 23 খানা ভিডিও কোর্স এবং 1 খানা হার্ড কপি বই, যে বইটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, যেদিন অর্ডার করছে তার থেকে 10 দিনের মধ্যে। তো এই ব্যাচটি কিন্তু 30শে সেপ্টেম্বরকে তোমার শুরু হচ্ছে, সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ব্যাচ। এর আগের ব্যাচে তুমি ভর্তি হতে পারবে না। আড্ডা 247 এখন ক্যাপাসিটি মানে আর নেই, আর এই জাস্ট এই মাসে এত পরিমাণ মানে অ্যাডমিশন এসে তাই সেখানে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই 200ই কিন্তু লাস্ট অপশন, এই ব্যাচ ছাড়া কিন্তু আর তোমাকে কিন্তু আর নেওয়া হবে না। ঠিক আছে, তো তুমি যদি নিতে চাও, এই বলে রাখি যে 500 ব্যাচটা কিন্তু 5 দিনের মধ্যে ফুল হয়ে গেছে, এবং 500 ব্যাচটা 5 তো হয়নি, ওভারফ্লো হয়ে 2500 হয়ে গেছিল। ঠিক আছে, তো শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে বন্ধ করেছি, কারণ মানে সার্ভার হ্যাক করে গেছিল, মানে পুরোপুরি হ্যাং করে গিয়ে এতটা বাজে অবস্থা হয়ে গেছিল যে মানে যারা পেড ব্যাচের ক্লাস স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ক্লাস করতে পারছেও না। তারপর রাতের মধ্যে প্রচুর কল আসে, স্যার এই ভর্তি হতে পারছি না, কিভাবে কি করবো, একটা ব্যবস্থা করে দিন। তো ভাই তোমাদের জন্য আর একটা ব্যবস্থা করে দিয়েছি, শেষ সুযোগ হচ্ছে এটাই, যে এটা হচ্ছে তোমাকে স্পেশাল 200। এই 200 মধ্যে তুমি যদি থাকতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড, এরপরে কিন্তু আর কোনো রকম কোনো অ্যাডমিশন নেওয়া যাবে না, সরি। ওকে, যদি নিতে চাও তাহলে তোমাকে প্রসেস বলে দিচ্ছি, দিয়ে নাও। প্রথমে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও। যদি ইনস্টল করা থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি ইনস্টল না করা থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। ইনস্টল করা হয়ে যাওয়ার পর প্রথমে স্টেট এক্সাম সিলেক্ট করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, কখনোই কিন্তু গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, কারণ তোমার বাংলাতেই ক্লাস চাই। ঠিক আছে, দিয়ে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর যখন তুমি দেখবে 18 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, একদম তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার একদম নিচের ডান দিকে যে স্টোর বলে অপশন আছে, এই স্টোর অপশনে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার পর এখানে দেখবে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গল, এটা ক্লিক করবে, দিয়ে দেখতে হবে যে এই ব্যাচটা রয়েছে বন্দে ভারত স্পেশাল 200 ব্যাচ, এটা ক্লিক করবে। দেখবে এটা দাম দেখাচ্ছে 2587 টাকা, এত টাকা তোমার লাগবে না, কুপন অ্যাভেলেবেল রয়েছে, এটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার দেখতে হবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে তুমি কি করবে, তোমাকে ইউজ কয়েনের জায়গায় টিক মারতে হবে, আর এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে Y785, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই লেখাটা লেখার পর পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচেরটা কিন্তু নয়। ওকে, তো Y785 এই কোডটা ইউজ করবে, তখন দেখবে তোমার দাম হয়ে গেছে 2121 টাকা। এরপর তুমি বাইনা অপশনে ক্লিক করবে। বাইনা অপশনে ক্লিক করার পর তোমার আরবিটারি একটা তোমার হচ্ছে মানে এটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা তুমি জাস্ট তোমার অ্যাড্রেসটা ফিল আপ করবে, কারণ ওই বইটা তোমার বাড়িতে পৌঁছাবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর জাস্ট এখানে তোমার যদি অ্যাড্রেস ঠিকঠাক থাকে আই কনফার্ম দিয়ে দেবে। আই কনফার্ম হয়ে যাওয়ার পর যদি তুমি গুগল পে করতে হো বা ফোন পে করতে হো তাহলে ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করে দিলে তোমার কিন্তু ব্যাচ কেনা কমপ্লিট। ঠিক আছে ভাই, তো যারা ব্যাচ দিতে চাইছো তোমাদেরকে আমি বলে দিলাম। আর স্পেশাল পিওয়াইকিউ আমাদের বইও কিন্তু এসে গেছে, তো যারা নিয়ে নিচ্ছ দেন ওয়েল অ্যান্ড গুড, সেটা তোমাদের 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর যারা নিতে চাইছো তারাও কিন্তু নিয়ে নিতে পারো। বইয়ের জন্য, যে কোনো বইয়ের জন্য কেনার জন্য কোড হচ্ছে Y785S, যে কোনো বই কেনার জন্য। আর যে কোনো তোমার হচ্ছে ব্যাচ কেনার জন্য কোড হচ্ছে Y785। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাচ। তো তুমি যদি এই ব্যাচটা কিনতে চাও তাহলে Y785 এই কোডটা ইউজ করবে। আর Y আর S দুটোই কিন্তু ক্যাপিটালে, হ্যাঁ, কোনোটাই কিন্তু স্মল লেটার নয়, এটা Y কিন্তু তোমার হচ্ছে ক্যাপিটাল Y785টাও। তো Y785 কোডটা ইউজ করে তুমি ঝটপট ব্যাচে নিয়ে নিতে পারো, ব্যাচে এনরোল করে দিতে পারো। 200টা কিন্তু সিডি রয়েছে, যদি আজকে হয় কালকে করো না, কারণ
ব্যাচ ফুল হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আর কিচ্ছু করতে পারবো না, তখন শতবার ফোন করে রিকোয়েস্ট করে আমি কিচ্ছু করতে পারবো না। অনেক করে মোটামুটি এই ব্যাচটা আনতে পেরেছি, এরপরের ব্যাচ আর আনা পসিবল নয়। ওকে ভাই, চলো অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে এন্ড পুলিশ আর্টিস্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর যদি আমার গ্রুপে না যুক্ত হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিও। তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটা ক্লিক করে তুমি জয়েন করে যাও, ব্যাস তাহলে তুমি কিন্তু গ্রুপে জয়েন হয়ে গেলে। ওকে চলো তাহলে আজকে এতদূর পর্যন্ত রইলো, পরের দিন তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর একটা কথা বলে রাখি, যদি তোমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেরও তোমার যদি পোস্ট প্রিফারেন্স চাও তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখো। যদি দেখি যে প্রচুর কমেন্ট আসছে তাহলে অতি অবশ্যই আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও করে দেবো। ঠিক আছে ভাই।